হায় হায়, কত মানুষ তো গাইতে গাইতে চলে গেছে, আবার কত মানুষ সেজদার ভিতরেই চলে গেছে। না চলে যায় না? কত মানুষ নামাজ পড়তে পড়তে চলে গেছে, কত মানুষ দুনিয়ার বক বক করতে করতে চলে গেছে। আবার মিডিয়া এখনো সার্চ দিলে পাওয়া যাবে। আবার কত মানুষ আল্লাহ বলতে বলতে শেষ চিৎকারটা দিছে আল্লাহ, চলে গেছে। একটা জোরে চিৎকার দিছে আল্লাহ, চলে গেছে। অর্থাৎ শ্বাস ফেরেশতা বন্ধ করে দিছে ধরাশায়ী। ঠিক না? আমি আসতেছি জায়গায়, কিন্তু যে মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিল, যে মানুষটাকে আল্লাহ পূর্ণতা দিল, সবকিছু যে আল্লাহ দিল, ব্রেন দিল, বিবেক দিল, বুদ্ধি দিল, সবকিছু যে মানুষটাকে দিল আল্লাহ, আর প্রত্যেকটা জিনিসের পিছনে বিনিময় রাখলো। আমি আপনাদের বিবেকের কাছে বিচার দিব। আল্লাহ যেরকম এক জায়গায় আমাদের বিবেকের কাছে বিচার দিচ্ছেন, আল্লাহ নিজে বিচার দিচ্ছেন। কাইফা আজওয়াদু বিরহমাতি, আমি হাদিসের একটা অংশ বললাম, হাদিসে কুদসি আল্লাহ বিচার দিতেছে কাইফা আজওয়াদু বিরহমাতি, তোমরা বলো ওই ব্যক্তির উপরে আমি দয়া কি করে করতে পারি। এটা হলো বিচার। কাইফা আজওয়াদু বিরহমাতি, আমি আমার রহমত দ্বারা দয়া ওই ব্যক্তির উপরে কি করে করতে পারি। তোমাদের বিবেক কি বলে, তোমাদের সমাজ কি বলে, তোমাদের বিচার কি বলে, তোমাদের বুদ্ধি কি বলে, তোমাদের আকল কি বলে, তোমাদের নিয়ম কি বলে, তোমাদের কানুন কি বলে, তোমাদের বিধান কি বলে, তোমাদের সিস্টেম কি বলে। আল্লাহ আমাদের কাছে বিচার দিছে, বলো কাইফা আজওয়াদু বিরহমাতি মান বাখিলা বিতাআতি। হায় হায়, যে আমার দাসত্বে কৃপণতা করে, এটা আমিও বিচার দিতে চাইতেছি। এই মানুষটার বাবা উচিত ছিল যে আল্লাহ আমার কাছ থেকে কোন আদর্শ চায়, কোন আদর্শ আমার জীবনের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। ওই আদর্শে আমি আদর্শবান হইলে, ওই আদর্শ আমি অনুকরণ করলে, ওই আদর্শের উপরে আমার কদম উঠলে, ওই আদর্শ অনুযায়ী আমার ভাবনা হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার চিন্তা হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার সকাল হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার দিন হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার দুপুর হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার বিকাল হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার রাত হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার মুহূর্তগুলা হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার 24 ঘন্টা হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার সপ্তাহ হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার বৎসর হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার এই ছোট্ট জীবনটা হইলে, আমার আল্লাহর কাছে আমার আদর্শটা গ্রহণযোগ্যতা পাবে। আমিও আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবো। কাল তো আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে। কোরআন এটাই বুঝাইতে চাইতেছে, আমি আল্লাহর সামনে দাঁড়ানো ব্যতীত যাওয়ার কোনো সুযোগ আমার কাছে নাই। কাল আমাকে আল্লাহর সামনে অবশ্যই দাঁড়াইতে হবে, কিন্তু কালকে যেন আমাকে মুখে রুমাল না দিয়া দাঁড়াইতে হয়, আমি যেন মুখ ডাইকা না দাঁড়াইতে হয়, মুখ লুকায় না দাঁড়াইতে হয়, বরং যেন আমি চেহারা উঁচা করে দাঁড়াইতে পারি। আমি যেন চেহারা মলিন না নিয়ে দাঁড়াইতে হয়, চেহারা কালো না নিয়ে দাঁড়াইতে হয়, চেহারা চিন্তা যুক্ত দাঁড়াইতে না হয়, বরং আমি যেন কালকে কালকে যেন আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারি। কোরআন বলে তুমি দাঁড়াবে, তরজমা দেখেন, আমি যেন ওই চেহারা নিয়ে দাঁড়াইতে পারি। শুধু আমি দাঁড়াবো না, বরং আল্লাহ বলবে, এক হাদিসের তরজমা আমি করতেছি, আল্লাহ বলবে তুমি যখন দাঁড়াবে শুধু খুশি তুমিও হবে না, শুধু তুমি খুশি হবে না, শুধু তোমার হবে না, আল্লাহ বলে আমিও খুশি হব, আমিও তোমাকে দেখবো তো খুশি হব, খুশি আমিও তোমাকে মুস্কি মুস্কি হাসবো। ইউহাদিরু মুহাদারা, তোমার সাথে আমার কথোপকথন হবে বেদুনি তরজমান, কোনো দুবাসী লাগবে না, কোনো তর্জমাকারী লাগবে না, কোনো মাধ্যম লাগবে না, তুমি ডাইরেক্ট আমার সাথে কথা বলবে। উহাদিরু মুহাদারা। হায় মানুষ, কেমনে যে আমি বুঝাবো? আজকে শত মত আদর্শ কেন জানেন? আমরা কেউ ভাবি না। যদি ভাবতাম কোন মত আদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে, কেন চলে যেতে হবে। আজকে স্বাধীনতা হয়তো আপনি মন মতো জীবন কাটাইতে পারেন, আমার কাছে সুযোগ নাই।
আজকে বিকেনি পড়লেও আল্লাহ কিচ্ছু বলবে না। আপনি এই নূরবাগ সিদ্ধিরগঞ্জের ভিতরে আমাদের সরকার আর প্রশাসন যদি অনুমতি দেয়, স্বাধীনতা দেয়, আপনি বিকেনি পড়েও ঘুরতে পারেন, আল্লাহ কিচ্ছু বলবে না। ইলা আজালি মুসাম্মা, আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে, একটা সীমা রাখা পর্যন্ত আল্লাহ কিচ্ছু বলবে না। শুধু আল্লাহ অপেক্ষা করবে, নাজিরুন কাইফা তা'মালুন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলে আমি উৎপাইতা থাকবো, আমি তাকায়া থাকবো তুই করিস কি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তারপরে শুন কি হবে, সীমারেখা আসতে দেরি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ এটাও বলে দিয়েছে আমি যেদিন ধরবো আমার ধরাটা বড় কঠিন হবে, কঠিন এমন কঠিন হবে তোকে কাঁদাবো না, শুধু তোর পুরা ফ্যামিলি না, তোর বংশ না, তোর গোষ্ঠী না, হইতে পারে আমি তোর পুরা রাষ্ট্র সহ কাঁদায় দিতে পারি, এক জাতি সহ কাঁদায় দিতে পারি, এক গোষ্ঠী সহ কাঁদায় দিতে পারি, পুরা দেশ সহ কাঁদায় দিতে পারি। আমি বদদোয়া করতেছি না, একটা মৃদু ভূমিকম্প যদি এখন আসে তাহলে আপনারাও মজমা ছাইরা কে কোনদিন ছুটতে চান, ছুটাছুটি শুরু করবেন। আল্লাহ পারে ভাগাইতে, বাধ্য করতে পারে। এই জন্য আল্লাহ বলছে শোনো আমি কিচ্ছু বলবো না, তুমি যেমন খুশি তেমন চলতে পারো, কিন্তু ভাইবার তোমার পিছে আমার সিসি ক্যামেরা লাগানো আছে, না বেরোন কাইফা তা'মালুন, তুমি করো কি আমি দেখতেছি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, যে আপনি আজকে হাজারো আদর্শের আদর্শবান হতে পারেন, কেউ কিচ্ছু বলবে না। হয়তো ওলামারা চিল্লাবে, তাদের দায়িত্ব, তারা আপনাকে সতর্ক করবে, এটাই দায়িত্ব। আমি বললাম না কুকুরও আমাদেরকে সতর্ক করে, কসম খোদার মাটিও আমাদেরকে সতর্ক করে, কসম খোদার সূর্য আমাদেরকে সতর্ক করে। সময় নাই নিলে আপনাদেরকে আমি একটা একটা দেখাইতে পারতাম যে প্রত্যেকটা বস্তু আমাদের চতুর্দিকে যা আছে আমাদেরকে সতর্ক করে। মাঝে মাঝে আমার ঘরের দেওয়ালও আমাকে সতর্ক করে, মাঝে মাঝে আমার সামনের আয়নাটাও আমাকে সতর্ক করে। হায় হায় হায়, যদিও আমরা বুঝি না আমাদেরকে সতর্ক করে। বিদায় ওলামায়ে কেরাম আজকে সতর্ক করতেছেন, আকায়েদা বাতেলার থেকে উত্তরণ। আপনি বাঁচবেন তো বাঁচবেন কি করে? আপনি মত আদর্শে আদর্শবান হইতে পারেন, আমার এটার ভিতরে কোনো বিরোধ নাই, কিন্তু আপনি যদি ভাবেন যেন আমাকে যিনি পয়দা করছে ওনার সামনে আমাকে দাঁড়াইতে, আমি কি মোট ঢাকা দাঁড়াবো না উজ্জ্বল চেহারা নিয়ে দাঁড়াবো? দাঁড়াইতে হবে, এতে কোনো সন্দেহ নেই। ফামুলাকিন, কোরআন এটাই বলছে, দাঁড়ান থেকে বাঁচার শুধু কারণ। আপনি যেই হন না কেন দুনিয়া, হতে পারে আপনার ইশারায় দুনিয়া কাঁপতে পারে, হতে পারে আপনি যা খুশি তা ঘটায় দিতে পারে, এতে আমার কোনো দ্বিমত নাই, আমার কোনো সে নাই। কিন্তু একটা দিন আসবে, অচিরেই আসবে, যেটাকে মউত বলে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আজকে আমাকে ভাবতে হবে যে আমি সমস্ত মত আদর্শের থেকে বাইচা ওই মত আদর্শের উপরে উঠতে পারি কি করে, যে মত আদর্শটা আল্লাহ আমার কাছ থেকে চান, বা একমাত্র ওই মত আদর্শই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে। সমস্ত মত আদর্শের আকায়েদে বাতেলার থেকে যদি আপনি বাঁচতে চান, সমস্ত মত বাতেল আদর্শ থেকে যদি আপনি বাঁচতে চান, যদি বাঁচতে চান, আপনি যদি সহি আদর্শ নিয়ে কবরে যেতে চান, এটার জন্য মানুষকে মানুষের সামনে সহজ করার জন্য আল্লাহ একটা আদর্শ দিয়ে পাঠাইছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমাকে একমাত্র সমস্ত বাতিল আদর্শ থেকে আমাকে বাঁচাইতে পারে। এছাড়া কারো আদর্শ আমাকে কোন বাতিল আদর্শ থেকে আমাকে বাঁচাইতে পারে না। একমাত্র যদি আপনাকে আমাকে বাঁচাইতে পারে, উত্তোলন করতে পারে, বাহির করতে পারে, দূরে সরাইতে পারে, বিমুখ করতে পারে, আপনাকে সরাইয়া দিতে পারে, আপনাকে বাঁচাইয়া দিতে পারে, আমাকে বাঁচাইয়া দিতে পারে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান তো মাতৃকুলেই মিলা গেছে, এটাতে আমার কোনো দ্বিমত নাই। মাতৃকুলে আসতে দেরি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের কানে ধ্বনি আসতে দেরি হয় নাই। বিদায় আমি ওই দিকে যাব না, ঈমান তো মাতৃকুলে পাওয়া গেছে। কিন্তু এখন যদি আমি সমগ্র আদর্শের থেকে নিজেকে বাঁচায়া ওই আদর্শের উপরে উঠাইতে চাই, সেই আদর্শের প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে, প্রত্যেকটা আদর্শ একে 100 রাখে, একে 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 একে
মনে হয় বুঝাইতে পারি না। সমগ্র নবীর উম্মতের সওয়াব ছিল এক করলে এক। আমাদের সওয়াব শুরু হয় 10-এর থেকে, এক করলে। কিন্তু আল্লাহ রসুল আমাদের জন্য এত লম্বা হাঁটি এটা পছন্দ করেন না। 10 পর্যন্ত হাঁটলে 100 হবে। এত দূর হাঁটি, এত দূর দৌড়াই, এত দূর পরিশ্রম করি, এত দূর ঘাম শুকাই। রউফুর রহিম, হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম নবী, দয়ালু নবী আমাদের জন্য এটা পছন্দ করেন না যে আমরা 10 পর্যন্ত দৌড়াই, তারপরে আমাদেরকে 100 মিলো এই পর্যন্ত দৌড়াই। আল্লাহ রসুল আমাদের জন্য 10 পর্যন্ত দৌড়ানোটা পছন্দ করেন নাই। আমাদের জন্য চান নাই যে আমার উপর 10 পর্যন্ত দৌড়াইলে 100 হবে। মালিক একটু বাড়ানো যায় না? দৌড়ের মাত্রাটা একটু কমানো যায় না? তো আল্লাহ বন্ধুত্বের খাতিরে চিৎকার দিয়ে উঠছেন, বন্ধু 100 মিয়া তো হাব্বা। কোরআন বলতেছে 100। আল্লাহ রসুলের কাছে যেন এটাও কঠিন হয়ে গেছে। বলছে 100 পর্যন্ত দৌড়াইতে হবে, তারপরে 100 হবে। 1-এর সীমানা, শেষ সীমানা পর্যন্ত যেতে হবে, তারপরে 100 হবে। আমার উম্মতের জন্য দৌড় আরেকটু কমানো যায় না? ইয়া আল্লাহ, আরেকটু কমানো যায় না? তো আল্লাহ বলে 700। মানে কি বুঝাইতে চেয়েছে? 1-এর শেষ সীমানা পর্যন্ত আপনার উম্মতকে দৌড়াইতে হবে না। 1-এর 7 ভাগের 1 ভাগ, এই সীমা 1-কে 7 ভাগ করেন। উম্মত যদি 7 ভাগের 1 ভাগের সীমানা পর্যন্ত দৌড়ায় চলে যায়, তাইলে 100 পুরা হয়ে যাবে। আল্লাহ রসুলের কাছে যেন এতটুক দৌড়ানো আমাদের জন্য কষ্টকর হয়ে গেছে। আল্লাহ রসুল যেন বুঝাইতে চাইতেছেন, আমার উম্মতের বয়সে তো কোনো উম্মত বালেগ হয় নাই। আমার উম্মতের বয়সে তো আমার সমস্ত উম্মতের গায়ে 0 মিটার কাপড় ছিল। বাচ্চা যখন হয় তো 0 সাইজ তালাশ করা হয়, 0 সাইজ তালাশ করা হয়। আমার উম্মতের যেই বয়স, এই বয়সে তো অন্যান্য উম্মতরা 0 সাইজের কাপড় পরছে। আমার উম্মত তো বাচ্চা বয়সে 60-70, মানে অন্য উম্মতের তুলনায় বাচ্চা। বিদায় বাচ্চাদেরকে 1 ভাগের 7 ভাগের 1 ভাগ পর্যন্ত দৌড়াইতে হবে। আল্লাহ, আরেকটু কমানো যায় না দৌড়? আরেকটু বাড়ানো যায় না সওয়াব? তো আল্লাহ বুঝাইতে চাইতেছে, বন্ধু আপনার পরে নবী নাই, আপনার পরে রসুল নাই, আপনার উম্মতের পরে উম্মত নাই। তো সওয়াবের ভান্ড আমি কার জন্য রাখবো? পাত্র কার জন্য রাখবো? বেগারে হিসাব আপনার উম্মতের জন্য পুরা সওয়াবের পাত্রই নিয়ে যান। পুরা পাত্র নিয়ে যান। আমাদেরকে বেগারে হিসাব আছে। আজকে মেরে দোস্ত, কথা কিন্তু শেষ। আমরা লাঞ্ছিত। আজকে এই আলোচ্য বিষয় আনার, এটা বড় লম্বা আলোচ্য বিষয়। এটাকে বুঝাইতে হইলে অনেক দূর পর্যন্ত আমাকে দৌড়াইতে হতো, কিন্তু সুযোগ আমার কাছে নাই। আজকে এত মত আদর্শ, এই জন্যই যে ওই যে বললাম না, মত আদর্শের স্বাধীনতা দিছে বিদায় যার মনে যা চাইতেছে তাই করতেছে। কখনো ভাবে না যে আমার আদর্শ আমাকে আদৌ দুনিয়াতে তো আমাকে পালবে, এতে কোনো সন্দেহ নেই, এতে আমার কোনো আপত্তিও নাই। দুনিয়া আপনি চলতে পারবেন অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত সীমা রেখায় আপনার আমি পা না দিব। সীমা রেখায় পা দিতে দেরি, হায় হায় ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ সুম্মা আখাযনাহু বাগতাতান। আল্লাহর থাবা আসতে দেরি করবে না। ওই দিন আপনার আমার কোনো আদর্শ চলবে না। ওই দিন তো আদর্শ চলবে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য যদি আপনি সমস্ত বাতিল আদর্শ থেকে বাহির হইতে চান, উত্তরণের সহজ একটা রাস্তা, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই উম্মতের জন্য 100 পর্যন্ত দৌড়াইলে যে 100 হবে এমন না। এই উম্মত তো 1 পর্যন্ত দৌড়াইলেও 100 হয়ে যাবে। এই উম্মত 1 পর্যন্ত দৌড়াইলেও তো 700 হয়ে যাবে। এই উম্মত 1 পর্যন্ত দৌড়াইলেও তো পুরা সওয়াবের পাত্র আল্লাহ তার হাতে তুলে দেবে। বিদায় সমস্ত বাতিল আকীদার থেকে বাঁচার জন্য সহজ পদ্ধতি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্যই কোরআন চিৎকার দিতেছেন, যদিও আমরা নামাজ 5 ওয়াক্ত না পড়ি, মাঝে মাঝেও পড়ি, বা সিজনেও পড়ি, সবে বরাতে পড়ি, সবে মেরাজে পড়ি, লাইলাতুল কদরের রাত্রে পড়ি, রমজানে কয়েকদিন পড়ি, জুমায় পড়ি, যদিও যখনই পড়ি আমরা, তখনই কিন্তু আমরা আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরা সিরাতে মুস্তাকিম আল্লাহর কাছে চাই।
বুঝা চাই আর না বুঝা চাই। হয়তো তর্জমা কেউ জানে, হয়তো কেউ জানে না, কেউ এটাকে বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। হয়তো রীতিনীতি হিসাবে কেরাত পড়তে হবে, বিদা আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন। এই জন্যই আল্লাহ বুঝাইতেছে, তুমি যেটা চাও, বুঝা চাও আর না বুঝা চাও, শিখা চাও আর না শিখা চাও, ভাবো আর না ভাইবা চাও আর না ভাইবা চাও, তুমি যাই না চাও আর না যাই না চাও, যেইভাবেই তুমি চাও, যে হেদায়েত তুমি চাইলা, ওই তুতিউ তাহতাদু, ওই হেদায়েত পাইতে গেলে আমার বন্ধুর কদমে রাখা আছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে রাখছি, গোলামিতে রাখছি, আর দাসত্বের ভিতরে রাখছি, অনুসরণ অনুকরণের ভিতরে রাখছি। আজকে যদি আমরা বাঁচতে চাই, হায় হায়, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া উত্তরণের কোনো রাস্তা হবে। যুবক যখন সেজদায় যায় তো আরো মর্তবা বাড়ায় দেয়। হয় যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, কোত্থেকে জানি কই হারায় যেতেছি। আল্লাহ তোমাদেরকে যে মর্যাদা দিতেছেন, হায় হায়, দুনিয়ার কেউ দিতে পারবে না, কারো কাছে নাই। তোমাদেরকে মর্যাদা অতক্ষণ দিবে স্বার্থ, তোমার সাথে স্বার্থ আছে যতক্ষণ, তোমার দ্বারা স্বার্থ সিদ্ধি হবে যতক্ষণ। যদি বাবা হয়, তুমি রাস্তায় কাটাও হইতে পারো, তাইলে তোমাকে সরাইতে দ্বিধা করবে না। নতুন বউ থাকলে বিধবা করতে দ্বিধা করবে না। ছোট বাচ্চা থাকলে তাকে এতিম করতে দ্বিধা করবে না। দুনিয়ার মানুষ কাউকে সম্মান দিতে জানে না, জানে তো বানানেওয়ালা মালিক। তুমি সেজদায় চাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা দেখাইতে দেরি করে না। ফেরেশতাদেরকে বলে উনদুরিলা হাযা শাব, এই যুবকের দিকে তাকা, কি করতেছে? আল্লাহ জানে কি করতেছে। তারপর আল্লাহ জিজ্ঞেস করতে চাইতেছে কি করে? তোমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়া তোমার কুদরতি পায়ে মাথা রেখা দিছে। আল্লাহ বলে ফাশহাদু হাদা আবদি হাক্কা, সাক্ষী থাকো আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিল মালাইকা, সাক্ষী থাকো তোমাদের উপর আমি যুবককে নিয়ে গৌরব করি। কে গৌরব করে? কে গৌরব করে? এরকম যদি তোমার জীবনে চলতে থাকে আর এটাই যদি তুমি অভ্যস্ত হও, একটা দিন আসে, একটা দিন আসে, একটা দিন আসে, একটা দিন আসে, তো আল্লাহ তোমাকে দেখলে লজ্জা পায়। যখনই তোমাকে দেখে তো আল্লাহ সম্বোধন করে, লাউলা ইয়া শাবাব, ও যুবক, তুই যদি না থাকতি দুনিয়াতে, লাজালতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা, আমি আকাশ লোহার, জমিন তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো তোর চেহারা দেখে। বলো, তোমার চেহারা দেখলে আল্লাহ লজ্জা পায়। ওইখান থেকে বাহির হয়ে গেছে মেরে দোস্ত। আল্লাহ দুনিয়ার কোনো জিনিস দেখেন না। মানুষ হাজারো জিনিসের মাধ্যমে মূল্যায়িত করে, কিন্তু আল্লাহ কোনো জিনিসের মাধ্যমে দুনিয়ার কোনো জিনিসকে দেখেন না। না রং দেখেন, না ঢং দেখেন, না বংশ দেখেন, না বুলি দেখেন, না সোসাইটি দেখেন, না দেশ দেখেন, না পেশা দেখেন, না কিছু দেখেন। আল্লাহ কিচ্ছু দেখেন না। আল্লাহ দেখে বাস এই প্রস্তুতি কে নিল, কে প্রস্তুতি নিয়ে পৌঁছতে পারলো গন্তব্যে, আল্লাহ এটাই দেখেন। যে প্রস্তুতি নিয়ে গন্তব্যে পৌঁছবে, আল্লাহ তাকেই মূল্যায়ন করবেন। যদি তা না হতো, তাইলে ওই ফেরাউনের বাড়ির কাজের মহিলা তার কবর থেকে 2500 বৎসর পরে কোনোদিন সুগ্রাণ বাহির হতো না। আজকেও রাখা আছে জর্ডানে, যান না। আমি ঘুরে আসছি, আপনারাও ঘুরে আসেন। আমি তো ঘুরা জিনিসই, চোখে দেখা জিনিসই আপনাদের সামনে রাখতে চাইতেছি। আমি দেখা আসছি, আপনারাও দেখা আসেন। জর্ডানে ওই মাস্টার কবর রাখা আছে, জর্ডান আর মিশরের বর্ডারে রাখা আছে। জান, আজকেও তার কবর থেকে সুঘ্রাণ বাহির হইতেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হইতে থাকবে। সে কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না, কোনো ফার্স্ট লেডি ছিল না, কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না, কোনো আধুনিক যুগের মহিলা ছিল না, বড় শিক্ষিত দীক্ষিত ছিল না। ফেরাউনের বাড়ির কাজের মহিলা ছিল। আর ফেরাউনও কোনো আমাদের সমাজে, আমাদের চোখে কোনো বড় ব্যক্তিত্ব ছিল না। রাজা ছিল বটে, কিন্তু তার মতো এরকম নাফরমান দুনিয়াতে আসেও না, আর কিয়ামত পর্যন্ত আসবেও না। দুনিয়ায় কেউ তার মতো দাবি করে না, আর করবেও না। সেই একমাত্র দাবি করছিল, আমি শুধু খোদা না, খোদারও বাবা। তার ঘরে যেই মহিলা থাকতো, তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হচ্ছে।
জান দেখা আসেন, সে জীবনটাকে গড়ছিলেন। যদিও কোরবানি তাকে দিতে হয়েছে, বড় ত্যাগ তাকে স্বীকার করতে হয়েছে। যদিও ফেরাউনের তেলে, জ্বলন্ত তেলে, টকবক ফুটন্ত তেলে তাকে জ্বলতে হয়েছে। শুধু নিজেকে একা জ্বলতে হয় না, দুই মেয়েকে নিয়ে জ্বলতে হয়েছে। সে সহ্য করছে, হাত উঠাইছে আর আল্লাহকে চিৎকার দিয়া বলছে, মালিক তুই নারাজ হোস না। এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না, কিন্তু তুই নারাজ হইলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। আমি চাই না তুই নারাজ হস, তাহলে আমার জীবন করো বিফলে যাবে। তো আল্লাহ তার দোয়া মাইনা নিছেন। যদিও তাকে কোরবানি দিতে হয়েছে, কিন্তু আজও সুগ্রাণ বাহিনী, আল্লাহ রসুল সুগ্রাণে দাঁড়াইতে বাধ্য হয়েছেন। ও মেরে দোস্ত, এরকম হাজারো উপমার হাদিস থেকে নিয়ে আসা যাবে। বেলাল কালো হইতে পারে, কিন্তু জীবনটা করছে বিদায়। আজকেও রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আমরা বাধ্য। আজকেও বক্তারা বেলালি আজানের নকল করে আপনাদেরকে কাদাইতে পারে। বেলালি আজান শুনে আপনাদেরকে কাদায় দেয়, আপনাদেরকে ওয়াহ ওয়াহ নেয়, কিন্তু বেলালের আজান তো বেলালের আজানই। ইনশাআল্লাহ একদিন শুনবো বেলাল রাদিয়াল্লাহু তাআলার আজান, আমরাও শুনবো। কিয়ামতের মাঠে আল্লাহ ওনার কাছে আমল নামা চাবেন না, বলে বরং আল্লাহ অনুরোধ করবেন, আযদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দে। তোর আজান কিরকম ছিল দুনিয়া শুনো, তোর আওয়াজ কিরকম ছিল শুনো। বেলাল কিয়ামতের মাঠে আমাদেরকে আজান শোনাবে, বাস এতটুকুই তার হিসাব কিতাব। আল্লাহ বলবে একটা আজান শোনায় দাও, বাস আজান শেষ হবে, আল্লাহ রসুলের খোরাক আনা হবে। আল্লাহ বলবে খুদ সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি এটা রশি ধরো, চলো জান্নাতে। বেলাল জীবনটাকে গড়ছিলেন, রাবিয়া জীবনটাকে গড়ছিলেন বিদায়, নাহলে রাবিয়ার বাড়ি তো আমার এই চোখে দেখা। আমি গত বছর আপনাদেরকে মনে হয় বলছিলাম, রাবিয়ার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। রাবিয়া কৃত দাসী ছিল, কৃত দাসীর আবার কি মর্যাদা। ইথিওপিয়া তার বাড়ি ছিল। আজকেও সার্চ দেন না, যুবকদেরকে বলতেছি নেটে সার্চ দিয়া দেখো, ইথিওপিয়ার মানুষগুলোকে দেখলে কেমন দেখা যায়। এক তো রং নাই, কালো রং তো নাই নাই, সাথে সাথে ঢংও নাই। কোনো ঢং দিয়ে আল্লাহ তাদেরকে তৈরি করেন নাই। আফ্রিকার ইথিওপিয়ার মানুষগুলা, রাবিয়া ওইখানেরই ছিল, কৃত দাসী ছিল, কালো ছিল। 33 বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছে, যাওয়ার আগেই সে বিধবা হয়ে গেছে। আজকেও 2500 বুক স্টলে চলে যান, কোন ইসলামিক বইয়ের দোকান থাকলে চলে যান আর জিজ্ঞাসা করেন রাবিয়ার একটা জীবনী আমাকে দাও। যদিও সে বলবে রাবিয়া বসরিয়া, রাবিয়া বসরান না, আসলে ইথিওপিয়ার। সে তো ওইখানে বিক্রি হয়েছিল, ওইখানে তার জীবন কাটছে, এই জন্য বসরা নামে সে পরিচিত। আসলে তার বাড়ি বসরা না, আসলে তার বাড়ি হলো ইথিওপিয়া। ওই রাবিয়ার নামের বই কোনো ভাষায় এরকম নাই যে না লেখা হয়েছে, রাবিয়ার জীবনী না লেখা হয়েছে। আমাদের বাংলা ভাষায়ও আছে, যান আপনাদের এখানে, যান 2500-এ কোন ইসলামিক দোকান থাকলে ওইখানে আপনি রাবিয়ার জীবনী পাবেন। এই গ্রামও 2-4টা ঘরে পাওয়া যাবে, মা বোনরা উঠায় নিয়ে আসে রাবিয়ার জীবনী পড়ার জন্য। হায় হায়, রাবিয়া তো কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না, কোনো আপডেট মহিলা ছিল না, কোনো শিক্ষিত মহিলা ছিল না, কোনো আমাদের মতো এরকম উচ্চমানের ঘরের মহিলা ছিল না, কি তো দাসী ছিল, কিন্তু জীবনটা গড়ছিলেন। বিদায় আমরা চলবো সবাই, সবাই আমরা যাত্রী। আসেন, লম্বা আর করার ইচ্ছা আমার নাই, সবাই আমরা যাত্রী, যাত্রা আমাদের চলমান। যেই কোনো মুহূর্তে এটার পরিসমাপ্তি করতে পারে। আল্লাহ জানায় দেন নাই কাউকে, মেশিন তো তৈরি হয়েছে, আমাকে আমেরিকা চিনাইতে হবে না। আমি তো গত মাসে 23 তারিখে আসছি আমেরিকা থেকে, আমাকে দুনিয়ার উন্নত বিশ্ব চিনাইতে হবে না। আমি তো চষতে চষতে কসম খোদার আমার জুতা শেষ, দাড়ি পাকায় ফেলছি, এখন আর প্লেনে উঠতে মনে চায় না। বডির ভিতরে এখন আর ওই ফিটনেস নাই, কেননা যারা প্লেনে চাকরি করে ওদেরকে বছরে 2 বার ফিটনেস চেক করতে হয়, বডি ফিটনেস বলে এটাকে। যেরকম গাড়ির ফিটনেস লাগে, এরকম প্লেনে যারা চাকরি করে ওদেরও ফিটনেস লাগে, বডি ফিটনেস লাগে, বডি ঠিক আছে কিনা বছরে 1 বার হলেও করতে হয়। আমার বডি আর এখন দুনিয়া চষতে চষতে এখন আর অনুমতি দেয় না, আমি দুনিয়া চষি। এই জন্য চষা হিসাবে বলতেছি, দুনিয়া এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। হ্যাঁ, আগে তো থার্মোমিটার ছিল, মুখে ঢালতে হইতো বা বগলের নিচে দিতে হইতো, তাইলে জ্বর দেখা যেত। এখন আর ওইটার দরকার হয় না, প্রত্যেক এয়ারপোর্টে লাগানো আছে, হাইফাই মার্কেটে লাগানো আছে, করোনার কারণে বহু জায়গায় লাগানো আছে, এমনকি আমেরিকার অধিকাংশ মসজিদে লাগানো আছে। মুসল্লিও জানে না, সে যাইতেছে, একজন মনিটরিং করতেছে, সে যাইতেছে,
ফ্লাশ হইতেছে, তার তাপমাত্রা কতটুকু বৈশা বৈশা কামরায় দেখতেছে, যার দেখতেছে তাপমাত্রা বেশি জ্বর তাকে ওইখানেই থামায় দিতেছে, থামো, তুমি ভিতরে ঢুকবে না, তোমার জ্বর আছে, হইতে পারে তা করুণও হইতে পারে, তোমার দ্বারা আরো 10 জন আক্রান্ত হইতে পারে, তাকে ওইখানেই থামায় দেওয়া হয়। এতটুকু মেশিন পর্যন্ত এখন আবিষ্কার হয়ে গেছে যে আপনি জানবেনও না আপনার জ্বর বহু দূর থেকে মেপা নিবে, অগোচরে মেপা নিবে। এখন আর মুখের ভিতরে ঢুকাইতে হয় না, এখন আর বগলের নিচে দিতে হয় না। দুনিয়া উন্নত হয়েছে বটে, কিন্তু কোনো মেশিন এখনো আবিষ্কার হয় নাই, কোনো অ্যাপস এখনো আসে নাই। আমাদের যুবকরা এক এক অ্যাপস নামায় নেয়। আরে বোঝো তো আমার কথা, বোঝো তো তোমরা, না বুড়ারা না বোঝো, তোমাদের তো বোঝার কথা। কোন অ্যাপস এখনো আবিষ্কার করতে পারে নাই যেটার ভিতরে আঙ্গুল দিলে বলে দিবে আমি কবে মরবো, ঠিক না? কোনো দিন আবিষ্কার হবে না। আমাদের যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে? এই জন্য সূর্য ডেলি চিৎকার দিতে দিতে ওঠে, যদিও তার চিৎকার আমাদের কারো কানে আসে না। খোদার কসম সে চিৎকার দেয়, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, আমার আলোতে তুই যা করবি যুবক সব আমার কাছে রাখা আছে, সবগুলা সাক্ষী আমি নিজে দিব। তুই ভাবতেছিস মেমোরি কার্ড তোর কাছেই আছে, না না না, আল্লাহ আমার রশির ভিতরে মেমোরি কার্ড ঢুকায়া দিছে, আমার কাছেও মেমোরি আছে। আমার আলোতে যে করবে ওটা আমি সাক্ষী বহন করব। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে করলেন আউতি হায়াতিকা আবাদা, আর কোনোদিন আমি তোর জীবনে উঠতে নাও পারি। প্রতিদিন সূর্য চিৎকার দিতে দিতে ওঠে। ও মেরে দোস্ত, মেশিন যদি আবিষ্কার হইতো তাহলে এখনই আপনাদেরকে লাগায় শোনায় দিতাম। না না, লাগায় শোনানো যাবে না। আপনি এখানে বসে আছেন, প্রতিদিন 70 বার কেন একাধ আরো বেশি মানুষ হাঁটতে থাকে, জমিন চিৎকার দিতে থাকে, ইবনা আদম তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, ও মানুষ আমার জমিনের উপর পিঠের উপরে তুমি চলমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। তুমি আমার পিঠে বিরাজমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। আমার পিঠে তুমি আধিপত্যের অধিকারী, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। এমনকি যখন হাসি দেয় তখন পর্যন্ত বলে তাদহাকু আলা যাহরি, তুমি হাসতেছো আমার পিঠে, সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটের ভিতরে কাঁদবে। হয় হয়, যখন আমরা রং তামাশা করি, রং তামাশা বোঝেন? আরে বোঝেন, বিয়ে শাদী এটা সেটা প্রোগ্রাম হয় না, বুড়ারা পর্যন্ত বলে একটু কি সে, বাচ্চারা তো বিয়ের শাদীতে একটু করবেই, ঠিক না? আচ্ছা, আপনারা জায়েজ বানাইছেন, জায়েজ বানান, তাতে কোনো আমার আপত্তি নাই, কিন্তু জমিন কি বলে এটা আমি শুনাইতে চাইতেছি। যখন রং তামাশা করে তো নিচের মাটি বলতে থাকে তাসুররুকাল আলওয়ান আলা যাহরি, তুমি রং তামাশা করতেছো আমার পেটে, তাই না? তাকুলুকা দুধ ফি বাতনি, কিরা মাকড় তোমার আমার পেটে খাবে। যখন মানুষ খুশিতে আত্মহারা হয় তখন নিচের মাটিটা বলতে থাকে আতাসুররু আলা যাহরি, তুমি খুশিতে আত্মহারা, সাতাহসানু ফি বাতনি, তুমি দুঃখের সমুদ্রে আমার পেটে ডুবতেও পারো। আবার এমনও লোক আছে যারা জমিনের উপর দিয়ে হাঁটে আর মাটি বলতে থাকে মাতা মাসিরুকা ইলা বাতনি, তুমি আমার পেটে কবে আসবে? তো সে নিজেই জবাব দেয়, জানো কেন বলি? আমি তোমাকে আপ্যায়ন করবো। তারই লাশটা যখন কবরের পাশে যায় তো কবর চিৎকার দিয়া বলে, বলছি না তোমাকে আপ্যায়ন করব, তুমি চলে আসছো তাই না? তো বলছে তোমাকে রাখতে দেরি, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাজরা, তোমাকে রাখতে দেরি, আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হতে দেরি হবে না। এমনও লোক আছে। হয় আমি কেমনে বুঝাবো আপনাদেরকে? এমনকি কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করতে থাকে। বাড়ির কুকুরটা পর্যন্ত মাঝে মাঝে আমাদেরকে দেখা অট্ট হাসি দেয়, কুকুরও আমাদেরকে সতর্ক করে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নিজে লেখছেন, উনি নিজে বলছেন কুকুর যখন ঘেউ ঘেউ করতে থাকে, শুধু ঘেউ ঘেউ করতে থাকে না, কুকুর অপরিচিত মানুষকে দেখলেই ঘেউ ঘেউ করে, যাকে 2-4-5 বার দেখা ফেলছে, যাকে 2-4-10 বার সতর্ক করা হয়েছে, আর তাকে দেখলে কোনো আওয়াজ করে না, লেজকে গুটায় দেয়। তখন মনে মনে বলতে থাকে তোকে বহু সতর্ক করছি, আর প্রয়োজন মনে করি না। কিন্তু নতুন কাউকে দেখলেই সে আওয়াজ করা শুরু করে। আসলে সে আওয়াজ করে না, সে বলে ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা না, লিআন্নাকা উকুদুন নার, কেননা তুই যদি না বাঁচাইতে পারলি তো জাহান্নামের ইন্ধন তুই হবি। কিয়ামতের দিন তো আমাকে হুকুম করা হবে আমি মাটি হয়ে যাব, আমি তোর মতো ইন্ধন হব না। এই জন্য যাত্রা আমাদের সবার চলমান, আমরা আখিরাতের যাত্রী, পরিসমাপ্তি মউত এসে ঘটায়া দিবে। প্রস্তুতির ক্ষেত্র এটাই,
এইখানে সময় পাওয়া যাক আর না যাক, ব্যস্ততা যতই বেশি হোক, ক্ষেত্র কিন্তু এটাই, এখানেই মূল্য পাওয়া যাবে। ওইটা ক্ষেত্রও না, ওইখানে সময় পাওয়া গেলে মূল্যও পাওয়া যাবে না। আর ওই আখেরাত আমাদের ক্ষেত্রও না। মানুষ সময় বহুত পাবে, কবরে 30,000 বৎসর পাবে, কিয়ামতের মাঠে আল্লাহ তার না করায় দেখ 50,000 বৎসর কেটে যাবে। বলবেন ওইখানে করে নিব, কোনোদিন সম্ভব না। ক্ষেত্র এটাই, বিদায় যদি বুঝে আইসা থাকে। এই জন্যই আল্লাহ প্রস্তুতির জন্যই আল্লাহ ডেলি আমাদেরকে ডাকতে থাকে। আল্লাহ বুঝায়, রসুল বুঝায়। যেটা আমি থেকে হারায় গেছি, আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না, আল্লাহ রসুলও বাধ্য করেন নাই। আমরাও আপনাদেরকে বাধ্য করব না, বুঝাইতে চেষ্টা করব। বিদায় বুঝাইতেছি, আল্লাহ বাধ্য করে না। নাইলে ওইখান থেকে আমি বাহির হয়ে গেছি যে আল্লাহ আজান দিবে আর আপনি আসবেন না, এটা হবে না। আপনি বলবেন আমি রতি, আল্লাহ বলবে তুমি রতি না, মা আম্মাহি না। এই জন্য এক বাদশার কথা মনে উঠলো, ইয়াজিদ বিন মুহাল্লাব ইসলামী জগতের বিরাট বড় প্রতাপশালী বাদশা ছিলেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জামানায় ছিলেন। তো একদিন বাহির হইতেছিলেন, ঘরের থেকে বাহির হইতেছিলেন। আর রাজা বাদশারা যখন বাহির হয় তখন তো দুনিয়া দেখতেই থাকে ওনারা কিভাবে বাহির হয়। একা একই বাহির তো হয় না, সামনে পিছিয়ে ডাইনে বামে লোকজন থাকে। তো মালিক ইবনে দিনার উঁচু জায়গার থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলেন। যখন বাদশার চোখে চোখ পড়ছে তো উনি একটু বেকা চোখে দেখছেন। বেকা চোখ বুঝেন? একটু ক্রিটিসাইজ মূলক ভঙ্গিতে দেখছেন। তো বাদশাহ ডাইকা পাঠাইছে, এদিকে আয়, তুমি কি আমাকে চিনো না? তো বলছে আমি তোমার চেয়ে তোমাকে ভালো চিনি। তো বাদশাহ কাইপা উঠছে। বাদশাহ ছিল, প্রতাপশালী ছিল, কিন্তু বেয়াদব ছিল না, আদবওয়ালা ছিল। আলিম ওয়ালামা আল্লাহওয়ালাদেরকে আদব করতেন, আদবওয়ালা ছিল। বলছে কি করে হইতে পারে আমার চেয়ে তুমি আমাকে ভালো ছিল? তো বলছে শুনো, আমা কানা আউয়ালুকা নুতফা, তোমার শুরুটা কি একটা দুর্গন্ধময় বিদগুটে পানি ছিল না? বলছে বালা, এটাই তো বিদগুটে দুর্গন্ধময় পানি, বীর্য থেকেই তো আমার তৈরি। এটা সত্য বলতো তুমি? বলে আখেরুকা জিফা, তুমি মারা যাওয়ার পরে কি ফুলবে না, ফাটবে না? বলছে অবশ্যই ফুলবেও, ফাটবেও, দুর্গন্ধ হবে। বলছে অবাইনাহুমা তাহমিলু কাযিরা, মধ্যখানে তুমি একটা পেশাব পায়খানার টুকরি, আর কি টুকরি।